আসসালামু আলাইকুম। যেখান থেকে আমি সরাসরি সম্প্রচার করছি রেল নিউজের মাধ্যমে, যেখানে চলছে ঢাকা গার্ড কাউন্সিলের ইলেকশন 2026, যেখানে আসলে যে ঢাকা ডিভিশনের আন্ডারে সেই ইলেকশনটি চলছে এবং যেখানে আসলে রুমের ভিতর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেখানে দেখতে পাচ্ছি যে তাদের সাথে কথা বলার যে জানার চেষ্টা করবো আসলে তাদের কাছ থেকে। ভাই, প্রার্থী কে কে ভাই? উপকারের টাকা তো বক্তব্য নেই, লাইভ চলতেছে। প্রিয় দর্শক, আমরা আসলে এখন এই মুহূর্তে যে এখানকার যে সভাপতি যে প্রার্থী রয়েছেন, পরিচয় যাই আগে, তারপরে আমি ভিতরে আবার পরিচয় করে দিয়ে তারপরে এখানে আমি পরিচয়। উনি হলো এখন আমাদের বর্তমান গার্ড কাউন্সিল ঢাকা শাখার আহ্বায়ক। ঠিক আছে, এই ওনার নেতৃত্বে নির্বাচন কমিশন দ্বারা একটা নির্বাচন হচ্ছে। বাকি ব্রিফিং পরিচয় করে ভাই আমার লাইভ চলতেছে। প্রিয় দর্শক, ঠিক যেখানে আসলে ইলেকশন চলছে ঠিক সেটির ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুষ্ঠুভাবে আসলে ইলেকশন প্রক্রিয়া চলছে, যেটি আসলে যেখানকার যে দেখতে পাচ্ছেন যে আসলে যে ইলেকশনের যে এখান থেকে বুথ খুব স্বচ্ছভাবে আসলে ইলেকশন যেটি আসলে ভোট গ্রহণ করা হচ্ছে ঠিক সেটির সামনে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে কারার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে আসলে আমরা কথা বলে জানাবো আপনাদেরকে এখানকার ইলেকশনের সার্বিক পরিস্থিতি। সঙ্গে থাকুন রেল নিউজের। আসসালামু আলাইকুম। এখানে আমরা বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল ঢাকা শাখার নির্বাচন, প্রতি 3 বছর পরে ত্রিবার্ষিক নির্বাচন। আজকে এই নির্বাচন পরিচালনার জন্য এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন জনাব মোহাম্মদ রেজাউল আলম, গার্ড গ্রেড 1B ঢাকা। নির্বাচন কমিশনার হিসাবে নিয়োজিত আছেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল হক, গার্ড গ্রেড 1B ঢাকা। এখানে নির্বাচন কমিশনার হিসাবে আরেকজন আছেন জনাব ইমরান চৌধুরী, গার্ড গ্রেড 2 ঢাকা। এবং এখানে আরও একজন নির্বাচন কমিশনার আছেন জনাব আল মামুন, গার্ড গ্রেড 2 ঢাকা। এবং 4 জনের পরে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বপ্রাপ্ত হলেন আমাদের সহকারী বিভাগীয় পরিবহন কর্মকর্তা জনাব হামিদুল ইসলাম খান সাজ্জাদ স্যার। উনি নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন। উনি সকাল 8টার সময় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুট শুরু হয়েছে এবং উনি বুট শুরু করে এখন সাময়িক বাইরে চলে গেছেন, একটু পরে উনি আসবেন। আমরা ওনার কাছ থেকেও সার্বিক সহযোগিতা পাচ্ছি এবং যারা ভোটার আছে সকাল থেকে আমরা প্রচুর সহযোগিতা পাচ্ছি। এবং আমাদের এই গার্ড কাউন্সিল নির্বাচন 2 দিন ব্যাপী ইলেকশন হয়, আজকে 17 এবং 18 তারিখ। এই কারণে আমরা 2 দিন ব্যাপী ইলেকশন দিয়েছি। যারা আমাদের গাড়ি কারণে আজকে অনেক গার্ড সাহেব যেমন পারাবত ট্রেন নিয়ে উনি চলে গেছেন, উনি তো আর আজকে আসবেন না, কালকে আসবেন। এই কারণে কালকেও বুট রাখা হয়েছে। আমরা কালকে বুটের পরে আমাদের বুটার সংখ্যা হলো গিয়ে 78। ঢাকা ডিভিশনের ঢাকা ডিভিশনের ঢাকা হেডকোয়ার্টারের নির্বাচন। এখানে সভাপতি ক্যান্ডিডেট, সভাপতির ইলেকশন হচ্ছে, সেক্রেটারি ইলেকশন হচ্ছে, কার্যকরী সভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক পদে ইলেকশন এবং 6 জন কার্যকরী সদস্য হিসাবে ইলেকশন করছেন। তো আমরা আশা করছি নির্বাচন কমিশন অত্যন্ত পরিশ্রম করে সকাল থেকে ওনাদের দায়িত্ব পালন করছে। ভোটাররাও অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের কোনো ভয় ভীতি চাপ উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিলের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিলে ঢাকা শাখার আহ্বায়ক হিসাবে আপনারা এখানে কষ্ট করে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং নির্বাচন কমিশনার প্রতি কৃতজ্ঞ। সর্বোপরি আজকের যারা ভোটার আছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এবং এখানে আমাদের অনেক সাবেক এক্স গার্ড নেতৃবৃন্দ এসেছেন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা এবং ডিআরএম মহোদয় স্যার এবং জিএম মহোদয় স্যারও এসে আমাদের নির্বাচনী কার্যক্রম দেখেছেন এবং নির্বাচনী কার্যক্রম দেখে উনি সন্তোষ প্রকাশ করেছেন এবং যাতে এই প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে
এই আশাবাদও ব্যক্ত করেছেন এবং এই ধারাও যাতে অব্যাহত থাকে, আমরা গার্ড কাউন্সিলের এই নির্বাচনের মাধ্যমে যাতে আমাদের যোগ্য নেতৃত্ব তৈরি করতে পারি। এটা কত বছরের জন্য? এটা 3 বছরের জন্য, 3 বছরের মেয়াদ। এটা প্রতি 3 বছর পর পর ইলেকশন হয়। ইলেকশন আসলে আপনাদের এখানে প্রার্থী মোট তো 2 জন রয়েছেন নাকি? না। মানে সভাপতি প্রার্থী কি 2 জন? সভাপতি প্যানেল, সভাপতি 2 জন, সেক্রেটারি 2 জন, এইভাবে এইভাবে রয়েছে। জি। জি, এবং আমি যেটা জানতে চাইছিলাম, এটা কি রাজনৈতিক কোনো আপনাদের? না, এটা সম্পূর্ণ 1973 সালে প্রতিষ্ঠার পরে এটা বাংলাদেশ গার্ড কাউন্সিল সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন। এখানে সম্পূর্ণ রাজনীতি বহির্ভূত, এখানে রাজনীতি কোনো চাপ প্রেশার কোনো কিছু নেই, একটা সম্পূর্ণ রাজনীতি মুক্ত একটা সংগঠন বাংলাদেশের গার্ড কাউন্সিল। এখানে আসলে আপনারা যারা গার্ড সাহেব রয়েছেন তাদেরকে নিয়ে তাদের যে সুযোগ সুবিধা নিয়ে কি কাজ করেন, কিভাবে কাজ করেন? আমরা এখানে আসলে গার্ডদের চাকরি ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়। আমরা গার্ডদের সুযোগ সুবিধা, তার কর্মপরিবেশের সুবিধা, এইসব নিয়ে আমরা মূলত কাজ করি। পাশাপাশি যাত্রী সেবার উন্নয়নের জন্য আমাদের গার্ডদের মাধ্যমে কাজ করি। এবং আগামীকাল হচ্ছে আপনাদের ভোট প্রক্রিয়া শেষ হবে। আগামীকালকে ভোট প্রক্রিয়া, আমাদের ভোটার সংখ্যা 78 জন। যখনই আমাদের 78 জন ভোট দেওয়া শেষ হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করে আপনাদেরকে জানিয়ে দেবো। এটা কি আগামীকালকেই? আগামীকালকে 17 এবং 18 আগামীকালকে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।